নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। বিভিন্ন মাসে জন্ম হলে জাতক জাতিকারা কি ধরনের ফল পেয়ে থাকতে পারে সেই নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমি বাংলার মাস যাদের আশ্বিন হয়ে গেছে, কার্তিক মাসে যাদের জন্ম সেই সব জাতক জাতিকাদের সম্বন্ধে বলবো। আশা রাখছি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলে তোমাদের একটা ধারণা, স্বচ্ছ ধারণা হয়তো তৈরি হয়ে যাবে। তাহলে চলো দেরি না করে শুরু করি। তোমাদের প্রকৃতির প্রধান যে লক্ষণ সেটা হলো বিচার ও বিশ্লেষণ। প্রত্যেক বিষয়কে তোমরা বিচার, বিতর্ক এবং বিশ্লেষণ দিয়ে তোমরা কিন্তু সেই বিষয় সম্বন্ধে একটা সঠিক সিদ্ধান্তে অবশ্যই পৌঁছাতে চাও। কাজেই তোমরা সব বিষয়, সব জায়গায় ন্যায়সঙ্গত কাজের পক্ষপাতী কিন্তু হয়ে থাকবে। তোমরা কিন্তু শান্তিপ্রিয় প্রকৃতির মানুষ হবে এবং তোমাদের ব্যবহার খুবই মধুর হবে। সে কারণে তোমাদের সঙ্গ কিন্তু অনেকেই কামনা করে থাকবে। ন্যায় এবং আনন্দ এই দুটোই কিন্তু তোমাদের মানে কি বলবো, তোমাদের প্রকৃতির মুখ্য উদ্দেশ্য বলে তোমরা কিন্তু সব জায়গাতেই যে অসঙ্গত এবং সামঞ্জস্যহীন যে বিষয়গুলো রয়েছে, অবস্থাগুলো রয়েছে, সেগুলোকে দূর করে তার জায়গায় কিন্তু শান্তিপূর্ণ এবং সমান অধিকার এই ধরনের ব্যাপারগুলো সৃষ্টি করার পক্ষপাতী কিন্তু অবশ্যই তোমরা হয়ে থাকবে। জ্ঞানের দিকে কিন্তু তোমাদের একটা সহজ আকর্ষণ থাকবে। বিশ্লেষণ এবং গবেষণা দিয়ে তোমরা কিন্তু সব জ্ঞানকে নিজের মতো করে নিতে পারবে। বস্তুত জ্ঞানের পিপাসা এমন হবে তোমাদের মধ্যে যে প্রবল আকার ধারণ করবে, যার ফলে আজীবন কিন্তু তোমাদের জ্ঞান বিজ্ঞানের চর্চার যে একটা কাটানো, সেই কাটানোর একটা যে মনোভাব, সেটা তোমাদের মধ্যে কম বেশি কিন্তু অবশ্যই থাকবে এবং সেটা থাকাটা কোনো অসম্ভব ব্যাপার নয়। যদি প্রতিকূল অবস্থায় পড়াশোনা করার একটা বাধা যদি তোমাদের মধ্যে তৈরি হয়, তাহলে কিন্তু অবশ্যই অনুসন্ধিৎসু যে মন বা অনুসন্ধিৎসা একটা যে ব্যাপার এবং বিশ্লেষণ যে ক্ষমতা, সেটা কিন্তু নিশ্চয়ই তোমাদের মধ্যে পরিলক্ষিত হবে। তোমাদের প্রকৃতির মধ্যে কিন্তু একটা আধ্যাত্মিকতার প্রকাশ কিন্তু অবশ্যই থাকবে এবং প্রেরণা দিয়ে তোমরা কিন্তু অনেক জিনিস বুঝতে পারবে। তোমাদের মধ্যে যুক্তি এবং বিচারের দিকটা এতটাই প্রবল যে কোনো প্রত্যক্ষ ও স্পষ্ট প্রমাণ ছাড়া তোমরা কখনোই কোনো জিনিসকে মানে বিশ্বাস করতে চাইবে না বা বিশ্বাস করতে পারবে না, এবং কোনো জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করা যে ব্যাপারটা, সেটা করা কিন্তু তোমাদের কাছে ভীষণই কঠিন ব্যাপার হয়ে থাকবে। তোমাদের চরিত্রের প্রধান দুর্বলতা হচ্ছে আনন্দের নেশা। তোমরা কিন্তু অশান্তি এবং বিশৃঙ্খলা মোটেই সহ্য করতে পারো না, এবং সেই কারণের জন্য যদি কোনো রকম ভাবে অশান্তির আশঙ্কা হয়, এমনভাবে তোমরা অন্যায়ের প্রতি সাপোর্ট করে ফেলবে বা সমর্থন করবে, যেটা কিন্তু তোমাদের বিবেকের কাছে কিন্তু সেটা একদম বিবেকের বিরুদ্ধ হয়ে দাঁড়াতে পারে। তোমাদের মধ্যে কিন্তু সামান্য মাত্রায় হলেও আত্মাভিমান যে ব্যাপারটা, এটা থাকবে এবং যাই হোক না কেন তাতে কিন্তু তোমরা কখনোই তোমাদের ন্যায়পরায়ণতা বলো বা উদারতা বলো, এগুলোর থেকে কিন্তু তোমরা কোনোভাবেই বিচ্যুত হবে না। এরপরে চলে আসি, যারা কার্তিক মাসে জন্মগ্রহণ করেছো বা জন্মগ্রহণ করলে তাদের ভাগ্য কিরকম হয়ে থাকতে পারে। তোমাদের জীবনে অবশ্যই ভাগ্যের ক্ষেত্রে ওঠাপড়া থাকবে, কিন্তু যদি তোমাদের জীবনে কোনো রকম ভাবে অভাব আসে, তোমরা লক্ষ্য করবে সেটা প্রায় কিন্তু সেই অভাবটা পূর্ণ হয়ে যায়। ফাটকা, জুয়া খেলা অথবা লটারি, এগুলো প্রাপ্তির ক্ষেত্রে বা এগুলোতে হঠাৎ কিছু এগুলোর থেকে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে মানে পাওয়া ব্যাপারটা মোটেই কিন্তু অসম্ভব ব্যাপার তোমাদের কাছে নয়। তোমরা চাইলেই সেটা হতে পারে, তবে অবশ্যই তোমাদের সেক্ষেত্রে জন্ম ছকের বিচার্য বিষয় রয়েছে। সেই প্রাপ্তির যোগ, লটারি বা জুয়া খেলা অথবা ফাটকা বলো, এই ধরনের যারা খেলে সেই সবের যোগ আছে নাকি, সেটা কিন্তু ন্যাটাল চার্ট না দেখলে, শুধুমাত্র এই মাসের উপর নির্ভর করে কিন্তু সেটা বিচার করা যায় না। অর্থের প্রতি প্রায়শই দেখা যায় এইসব জাতক জাতিকাদের খুব একটা মোহ বা টান থাকে না, সে কারণে এদের অর্থ সঞ্চয়ের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় বিভিন্ন রকমের সমস্যা জীবনে আসতে পারে। পরে চলে আসি বিবাহ সংক্রান্ত বিষয়ে। অল্প বয়সে বিবাহ হওয়ার একটা সম্ভাবনা এই আশ্বিন মাসে জাতক জাতিকাদের ক্ষেত্রে হয়ে থাকতে পারে।
কিন্তু বিবাহ ব্যাপার নিয়ে সাধারণত এদের এক রকমের অশান্তি বলো বা বাধাই বলো এই ধরনের কিন্তু চলে আসতে দেখা যায়। এক্ষেত্রে দেখা যায় তার মূল কারণ সেই জাতক বা জাতিকা স্বয়ং নিজে। কারণ কি, সব বিষয়ে, ছোটখাটো বিষয়ে বলো বড় বিষয়ে বলো, যে কোনো বিষয়ে কিন্তু তোমরা খুব একটা খুঁটিনাটি বিষয়েও বলবো ভীষণ জ্ঞান দিয়ে বিশ্লেষণ করে সবকিছুতে বিচার করতে যাও, যার ফলে তোমাদের বিভিন্ন রকমের মানসিক বলো বা বিভিন্ন দিক থেকে একটা সমস্যা তোমাদের মধ্যে এসে যায়, যার ফলে এই বিবাহ সংক্রান্ত বিষয় কিন্তু তোমাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে একটা বাধা বা ডিলে এইসব হতে বা এইসব হওয়ার সম্ভাবনা বেশি মাত্রায় থেকে যায়। অল্প বয়সে বিবাহ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু যারা কার্তিক মাসে জন্মগ্রহণ করে তাদের ক্ষেত্রে দেখা যায়। এই বিবাহ হওয়ার ক্ষেত্রে তাদের বিভিন্ন রকম বাধা অশান্তির মধ্যে দিয়ে যেতেও সাধারণত দেখা যায়। দেখা যাবে এই সব বাধা এবং অশান্তির মূল কারণ কিন্তু স্বয়ং জাতক জাতিকা নিজে। তোমরা এত খুঁটিনাটি বিষয়ে খুব জ্ঞান দিয়ে তোমাদের বিচার বিশ্লেষণ করে একটা এমন নিজস্ব সিদ্ধান্তে চলে আসো, যার ফলে বিবাহ সংক্রান্ত বিষয়গুলোতে তোমাদের এগোতে খুব নিজেরাই নিজেদের ক্ষেত্রে সমস্যা তৈরি করে থাকো। সাধারণত বৈশাখ, আষাঢ় এবং ফাল্গুন মাসের যেসব জাতক জাতিকা জন্মগ্রহণ করেছে তাদের সাথে কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারো, সেক্ষেত্রে শুভ ফল পেয়ে থাকবে। স্বাস্থ্য বিষয়ক আলোচনায় আসা যাক। স্বাস্থ্যের বিষয়ে মাইগ্রেন বা মাথা ব্যথা, তারপরে তোমার চক্ষুর বিভিন্ন সমস্যা অর্থাৎ চোখের বিভিন্ন ধরনের সমস্যা, তাছাড়া শুক্রজনিত যে রোগগুলো সেই ধরনের রোগের থেকে সমস্যা ইত্যাদি সাধারণত এদের হতে দেখা যায়। সাধারণত কর্মের বিষয়ে যদি জানতে চাও আমি বলবো যে কর্মসংক্রান্ত বিষয়ে এইসব জাতক জাতিকারা চিত্র পরিচালক, নেতা, নায়ক, গায়ক, বাদ্যকার, শেয়ার ব্যবসায়ী, ফ্যাশন ডিজাইনার, খেলোয়াড়, উকিল, ব্যবসাদার এই ধরনের কয়েকটা পেশার সাথে কিন্তু এদের প্রায়শই যুক্ত থাকতে দেখা যায়। আজকে তোমরা যারা কার্তিক মাসে জন্মগ্রহণ করেছো বা কার্তিক মাসে জন্মগ্রহণ করলে জাতক জাতিকা কি ধরনের ফল পেয়ে থাকতে পারে সেই নিয়ে জানলে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং তোমাদের পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে জানার সুযোগ করে দিও, এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। এবং যারা আমার সাথে অ্যাস্ট্রোলজিক্যাল কোনো পরামর্শ নিতে চাও তারাও কিন্তু আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো, এবং যারা অ্যাস্ট্রোলজি শিখতে ইচ্ছুক বা ইন্টারেস্ট রাখো তারাও কিন্তু আমার সাথে এই একই ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। তাহলে পরবর্তী ভিডিওতে আবার অন্য কিছু নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য তোমাদের সকলকে নমস্কার।